নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি TPP1 চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা নতুন রিডিং নিয়ে এলাম আপনাদের জন্য। আর আমার রিডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে একটা লাইক অন্তত করবেন। যার সাথে এই রিডিংয়ে যতটা রেজোনেট করবে তিনি ততটাই নেবেন, বাকিটা অন্য বন্ধুর জন্য এটা ছেড়ে দেবেন, কারণ এটা সবার জন্য বানানো একটা রিডিং। আর আপনাদের সকলকে থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। চলুন আজকে আমরা দেখে নেব যে ইউনিভার্স প্রকৃতি আপনাদের জন্য কি উপহার দিতে চলেছে, কি তাদের কাছ থেকে কি গাইডেন্স আসছে আপনাদের জন্য, সে বিষয়ে আজকের রিডিং। আজকে কথা না বাড়িয়ে চলে যাব ইউনিভার্স আমাদের জন্য কি উপহার দিতে চলেছে। প্লিজ ভোলেনাথ, প্লিজ হনুমান বাবা, হে কালী মাতা, এখানে আমার যারা বন্ধুরা আছেন, আমার যারা সাবস্ক্রাইবাররা আছেন, যারা এখন আমার এই রিডিংটা দেখছেন, তাদের জন্য কি মেসেজ আছে প্লিজ একটু আমাকে গাইড করো, আমি যাতে তাদের কাছে সেই মেসেজটা পৌঁছে দিতে পারি। বাবা বটমে আছে দ্য স্ট্রেংথ। দেখিনি কি কার্ড দিয়েছেন বাবা আমাদেরকে। এস অফ কাপস, দ্য হারমিট, বাবা ওয়াও, কিং অফ পেন্টিকলস এবং লাস্ট হচ্ছে স্ট্রেংথের কার্ড। আচ্ছা বন্ধুরা দেখুন, যেটা আজকে এসছে, ইউনিভার্স যা আমাদের জানাতে চাইছে, ঈশ্বর যেটা আমাদের বলতে চাইছেন, যা গাইডেন্স আছে, সেটা হচ্ছে আপনাদেরকে না, আপনাদের সাথে এই যে অনেক বিশ্বাসঘাতকতা করা হয়েছে, যেটা আপনাদের মানে অনেক শত্রু আছে যারা এই পেছন থেকে আপনাদেরকে প্রচুর ছুরি মেরেছে এবং একটার পর একটা আঘাতে আপনাদেরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আপনাদের বর্তমান সিচুয়েশনটা এখন এই রকম অবস্থা, মনের দিক থেকে একদম ভেঙে পড়েছেন, মানে প্রচুর আঘাত এসছে, মানে রিকভারি করতে পারছেন না, আপনাদের এখন হিলিং দরকার। মানে মানে যারা করেছে, প্রথম কথা বলে দিই, এই আঘাত যারা করেছে তারা কিন্তু বাইরে খুব ভালোভাবে রয়েছে, মানে আপনাদের সাথে না খুব ভালো ব্যবহার, মানে ভেতরটা বুঝতে দিতে চাইছে না যে তারাই আপনাদের সাথে এত বড় ক্ষতি করেছে, কারণ আপনাদের না প্রচুর শত্রু, প্রথমে বলে রাখি। এবং আগের দিন যে রিডিং করেছিলাম সেই এনার্জি আবার এসছে, কুইন অফ ওয়ান্ডসের কার্ড এসছে। এবং এখানে যে আপনাদের শত্রুর কথা আমি বলছি সেটা হচ্ছে হতে পারে এটা মহিলা শত্রু বেশি, এটা আমি আগের দিনও বলেছিলাম, আজকেও সেই কার্ড এসছে আমাদের কাছে। এবং তিনি কিন্তু যথেষ্ট ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, মানে তার প্রভাব আছে, ভালো রকমই প্রভাব বিস্তার করতে পারেন অন্যের ওপর কর্তৃত্ব করতে খুব ভালোবাসেন। তিনি যা বলবেন সেইভাবেই যেন সব কিছু চলবে। এবং এইরকম শত্রু কিন্তু মুখের সামনেও আপনাদের এত ভালো ব্যবহার করে যে ভাবেন যে খুবই তার মতো ভালো আর কেউ নেই, কিন্তু আসলে কিন্তু সে আপনাদের ক্ষতি করেছে। এবং এই কার্ড কিন্তু আমাদের দেখাচ্ছে যে আপনাদের না মানে সামনে থেকে ক্ষতি করেছে পেছন থেকে, যাতে আপনারা বুঝতে না পারেন। এবং আমি যতদূর মনে হচ্ছে মানসিক দিক থেকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে, মনের অবস্থা একদম ভালো নয়। এখন আপনারা কাউকে সহজে বিশ্বাস করতে পারছেন না, মানে বিশ্বাস
বলে যে কোনো কিছু ছিল সেটাই আপনারা ভুলে গেছেন, বিশ্বাস শব্দটাই আপনাদের বোধহয় মন থেকে এখন উঠে গেছে, এতটা সে আঘাত করেছে। এবং এটা আমি আগের দিনও বলেছিলাম, ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেওয়া হচ্ছে, সেই মানে এনার্জি কিন্তু আজকেও এসেছে, কোনো ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়েছিল। এবং আপনাদের এখন হারমিটের মতো অবস্থা, মানে ধরুন আপনাদের ভেতরে কিন্তু সব কিছু আছে, জ্ঞান আছে, কিভাবে কি করতে হবে সব জানেন, কিন্তু এতটাই ডিপ্রেশন হতাশার মধ্যে কোনো কিছু বুঝে উঠতে পারছেন না যে আমি কি করে এখান থেকে বেরোবো, বা আমাকে এই সময় কি হেল্প করবে, বা আমি কার কাছ থেকে কি সাহায্য পাবো। মানে সেই যে জায়গাটা যেখান দিয়ে আপনারা বেরোবেন, বা যেই মানে এই পরিস্থিতি থেকে কি করে মুক্তি পাবেন, সেই জায়গাটা আপনারা কিন্তু খুঁজে পাচ্ছেন না। কিন্তু হয়তো আপনাদের মধ্যে সেই জ্ঞান আছে, আপনাদের মধ্যে সেই যোগ্যতা আছে যে আপনারা এই পরিস্থিতি কাটিয়ে বেরিয়ে যাবেন, কিন্তু মানসিক দিক থেকে এতটাই ভেঙে পড়েছেন যে সেই রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না। কিন্তু দেখুন, ঈশ্বর আপনাদের জন্য কি বলছে, এর কিন্তু শেষ হতে চলেছে। দ্য ফুলের এনার্জি, দ্য ফুলের এই কার্ড কিন্তু আমাদের দেখাচ্ছে নিউ বিগিনিং, কোনো কিছু নতুন শুরু হতে চলেছে। এবং এতদিন যেটা আপনাদের কাছে যেটা ছিল যে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে নতুন এনার্জির মধ্যে যাওয়া, তবে এই সময়টা একটু সামলে সাবধানে যেতে হবে। এবং কেউ যদি কোনো কিছু আপনাদেরকে সতর্ক করে, তাহলে তারা কি বলছে সেটাও কিন্তু আপনারা একটু শুনে নেবেন এবং একটু ম্যাচুরিটি নিয়ে আসবেন। যা কাজ করতে যাচ্ছেন, নতুন কোনো কাজ যদি করতে যান, আপনারা কিন্তু একটু ভেবে চিনতে সেই কাজ করবেন, মানে একটুখানি স্টেবল হয়ে নেবেন। আপনাদের কাছে কিন্তু সব কিছু আসছে এবং সেইটাকে কাজে লাগিয়ে নতুন কিছু শুরু করতে চলেছেন। এখানে দেখুন, 2 অফ কাপসের কার্ড এসছে। এই মানে আমার ঠিক এটা আগের দিনের রিডিংয়ের মধ্যে খানিকটা এসে গেল, যে এখানে কিন্তু আপনাদের মধ্যে মানে টুইন ফ্লেম অথবা সোলমেটের এনার্জি এসছে। এবং এটাও হতে পারে যে এই যে মহিলার কথা বললাম, বা আপনাদের যারা হেটার্স আছে, আপনাদের যারা শত্রু আছেন, তারা কিন্তু আপনাদের দুজনে ভালোবাসার মানুষকে কিন্তু আবার এই দেখুন আঘাত করেছে। এই আঘাত থেকে আপনারা বেরোতে পারছেন না। বা এটাও হতে পারে যে যাকে আপনি খুব ভালোবাসেন সেই আপনাকে সবচেয়ে বড় আঘাতটা করেছে, যেই আঘাতটা না কাটিয়ে উঠতে পারছেন না আপনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই, সময় আমাদেরকে না সব কিছু ভুলিয়ে দেয়। সময় কিন্তু আপনাকে এই জায়গা থেকে কাটিয়ে স্ট্রেংথের এনার্জির মধ্যে নিয়ে আসছে। এই স্ট্রেংথের এনার্জি কিন্তু এই যে ভেঙে পড়েছেন, এই যে মানসিকভাবে বিধ্বস্ত, এই অবস্থা কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন, কারণ ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। ঈশ্বর কিন্তু আপনাদেরকে সেই জায়গাটাকে উপশম করে দেবে, সেই যে কষ্টটাকে লাঘব করে দিয়ে আপনাদেরকে স্ট্রেংথের এনার্জির মধ্যে নিয়ে আসবে। এবং এখান থেকে আমরা কিং অফ পেন্টিকলস, মানে আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর যে ব্যাপারটা, যে এখন যে বর্তমান সিচুয়েশনে রয়েছেন সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কিং অফ পেন্টিকলসের এই এনার্জির মধ্যে আসতে চলেছেন। এই এনার্জির মধ্যে মানসিকভাবে হয়তো পুরোটা আপনারা ভুলতে পারছেন না, কিন্তু ওইখান থেকে কাটিয়ে যে আস্তে আস্তে উন্নতি, বা ধরুন পরিস্থিতিটাকে সামলে ওঠার মতো ক্ষমতা ঈশ্বর কিন্তু আপনাদেরকে প্রদান করছেন, ঠিক আছে। এবং এটা হচ্ছে, দেখুন আমাদের বটমের এনার্জি এসছে, এই যে কার্ডটা তুলে দেখাচ্ছি, 8 অফ সোর্সের কার্ড এসছে, 8 অফ ভ্যান্ডসের কার্ড এসছে। 8 অফ ওয়ান্ডসের কার্ড কিন্তু আমাদের দেখাচ্ছে এটা কিন্তু হচ্ছে, মানে তাড়াতাড়ি আসছে। এটা 8 সপ্তাহ থেকে 8 মাসের মধ্যে কিন্তু অনেকটা আপনারা রিকভারি করে যাবেন, ডিপ্রেশন থেকে বেরিয়ে আস্তে আস্তে স্ট্রেংথের এনার্জির মধ্যে আসছেন, ঠিক আছে। এবং যারা যারা তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিকের সাহায্য করেছে, এদের কিন্তু এবার দিন শেষ। তার কারণ হচ্ছে এইটাই দেখাচ্ছে আমাদেরকে, এটা কিন্তু ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, তাদের কাছে এটা ফিরে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই ওরাকলস কার্ড থেকে কি গাইডেন্স আসছে। এখানে তো আপনাদের এনার্জি আমরা দেখলামই, মানসিক দিক থেকে একদম ভেঙে পড়েছেন, কিছু নেই, বিধ্বস্ত অবস্থার মধ্যে আছেন। তবে স্ট্রেংথের কার্ড আসছে ঈশ্বর আপনাদের জন্য।
আশীর্বাদের হাত বাড়িয়ে দিচ্ছেন। এই জায়গা থেকে এই কষ্ট লাঘব হয়ে আপনাদের কিন্তু একটা স্ট্রেংথের এনার্জির মধ্যে আসছেন এবং কিং অফ পেন্টিকালসের এনার্জিতে আসছেন। ঠিক আছে, এবার ওরাকলস আমাদেরকে কি বলছে একটু দেখে নিন। আপনাদের বর্তমান অবস্থা, মানসিক অবস্থা একদমই ভালো না, এবং কারো কারোর ক্ষেত্রে এটাও হতে পারে কেরিয়ারের দিক থেকেও অনেকে ক্ষতি করেছে। আচ্ছা, আর একটা কার্ড নেব। আচ্ছা, দেখুন অ্যাঞ্জেলস আমাদের কি বলছে। আপনারা একটা কোনো স্বপ্ন দেখেছিলেন, যেই স্বপ্নটাতে আপনাদেরকে বিশ্বাস করতে বলছে। আপনারা সেই স্বপ্নটাকে বিশ্বাস করুন এবং মনে মনে ভাবুন ওই স্বপ্নটা পজিটিভ। যে স্বপ্ন দেখেছিলেন সেইটা নিয়ে বারবার চিন্তা করুন, সেই স্বপ্ন কিন্তু আপনাদের একদিন পূরণ হবেই। ইউ আর গুড এনাফ, আপনি নিজেই সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। দেখুন এঞ্জেলস আমাদের কি সুন্দর একটা গাইডেন্স দিয়েছে এবং বলছে কি ব্যালেন্স করে চলতে, স্পিরিচুয়ালিটি এবং প্র্যাকটিক্যালিটির মধ্যে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। তার মানে আপনাকে কিন্তু ঈশ্বরের প্রতি একটু আস্থা রাখতে হবে। ঈশ্বর কিন্তু আপনাদেরকে এই পরিস্থিতি থেকে কাটিয়ে, দেখুন বলছে ড্রিমস আপনারা দেখুন, স্বপ্ন দেখুন, সেই স্বপ্ন আপনাদের কিন্তু পূরণ হতে যাচ্ছে। আপনি নিজেই সেই স্বপ্ন পূরণ করবেন। দেখেছেন, বিশ্বাস রাখুন, আপনার স্বপ্ন একদিন পূরণ হবেই এবং স্পিরিচুয়ালিটি এবং প্র্যাকটিক্যালিটির মধ্যে আপনি ব্যালেন্স করে চলুন। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে আপনাদের আজকের রিডিং। আমার রিডিংটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরে যদি আমি কোনো রিডিং করি খুব সহজেই আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ব্যাস, টাটা।